আমাদের ভারতবর্ষে মোট 21খানা শতাব্দী রানিং কন্ডিশনে রয়েছে। আর 1995-এ আমাদের বাংলা তার প্রথম শতাব্দী পায়, যেটা হচ্ছে এই শতাব্দীটা। আপনার এক্সিকিউটিভের দুটো বগি রয়েছে, সেটা পড়বে ট্রেনের পিছনের দিকে। আর এখানে চেয়ার কার বগি, যেখানে 3x2 ওরিয়েন্টেশনে সিট থাকে, সেই চেয়ার কার বগিগুলো থাকে ট্রেনের সামনের দিকে, এবং চেয়ার কার এখানে রয়েছে 7খানা। এই চেয়ার কার বগিগুলোতে সিটিং ক্যাপাসিটি রয়েছে ম্যাক্সিমাম 78। আর এপাশে যে কোচটা দেখছেন, এটা হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভে ম্যাক্সিমাম সিটিং ক্যাপাসিটি রয়েছে আপনার 56। চেয়ার কারের কিন্তু ভাড়াটা আপনার ডাইনামিক আসে, ডাইনামিক ফেয়ার অ্যাপ্লাই হয়। তবে এক্সিকিউটিভে কোন রকম ডাইনামিক ফেয়ার আসে না, সেটা ফিক্সড থাকে। শতাব্দীতে আমি জার্নি করবো, এই শতাব্দীর রেকটা কিন্তু সিঙ্গেল রেক, এখানে রেক শেয়ারিং হয় না। ছটা বেজে 5 মিনিটে হাওড়ার 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। ট্রেন জার্নির শুরুতে এখানে এক্সিকিউটিভ ক্লাসে এরকম 500 একটা রেল নিরের জলের বোতল দিয়েছে, আর সেই সাথে আপনার যদি প্রয়োজন হয় এরকম জল খাওয়ার জন্য গ্লাসও আপনি পেয়ে যাবেন এখানে। এক্সিকিউটিভ ক্লাসে সিটিং অ্যারেঞ্জমেন্টটা 2+2। আর সিটে বসে আপনি কি পাচ্ছেন, সামনে এভাবে একটা ফুড ট্রে আপনি পেয়ে যাবেন, আর সেটা লক করে রাখারও সিস্টেম রয়েছে। আর সেই সাথে নিচের দিকে আপনি পেয়ে যাবেন একটা জলের বোতল রাখার জায়গা। তার পাশে এখানে আপনি পাবেন ফুড রেস্ট, দিকে হ্যান্ডেল পাচ্ছেন। আর এপাশেও আর একটা হ্যান্ডেল রয়েছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা পার্সোনাল হ্যান্ডেল রয়েছে। সিটের উপরে মাথার দিকে এখানে কুশন পাবেন হেড রেস্ট হিসাবে, এবং সিটটাকে আপনি রিক্লাইন করার জন্য এখানে এরকম নব পাবেন, এটা দিয়ে আপনি সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। উপরে এই জানলাটা গার্ড করার জন্য এদিকে আপনি কার্টন পেয়ে যাবেন, আর উপর দিকে ওভারহেড লাগেজ স্পেস রয়েছে দুদিকে। আর সেই সাথে এখানে লাইট রয়েছে, বাট লাইটগুলো কোনোটাই জ্বলছে না। চার্জিং পোর্ট হিসাবে আপনাকে এরকম চার্জিং প্লাগ দেবে, তবে প্রত্যেকটা সিটের জন্য ডেডিকেটিভ কিন্তু নেই। যেরকম এই দুজন আর পিছনের দুজন যারা বসবে তাদের জন্য এই একটা, ঠিক সেম ভাবে এখানে সামনে জয়েন্ট টেবিলটা রয়েছে, এপাশে দুজন আর ওপাশে দুজন, এই চারজনের জন্য এদিকে একটা। আর সিট নাম্বারগুলো আপনি এইভাবে পেয়ে যাবেন, লেখা রয়েছে। আজকে আমার সিট নাম্বার হচ্ছে 33। এই জাস্ট আমরা বাইরে ডানকুনি জংশন ক্রস করে আমাদের ট্রেন এলো। আর ইন দ্য মিন টাইম নিউজ পেপার আপনাকে দিয়ে দেবে, এখানে বাংলা, হিন্দি, ইংলিশ আছে। তো ইংলিশের মধ্যে আপনি টাইমস অফ ইন্ডিয়া পেয়ে যাবেন। ছটা বেজে 38 মিনিট আমাদের মর্নিং টি এসে গেল। এখানে ইউনিবিকের বিস্কিট যেরকম দেয় সেটা দিয়েছে, একটা টিস্যু দিয়েছে, আর এরকম একটা প্লেট দিয়েছে, আর এরকম কাপ দিয়েছে। তবে আপনারা চাইলে ইউজ অ্যান্ড থ্রো কাপও পেয়ে যাবেন। আর এখানে চায়ের কিট, কফির কিট দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এখানে চা তৈরি করার জন্য এরকম কাঠি রয়েছে, এদিকে দুধের স্যাচেট রয়েছে, এদিকে চিনির ডাস্ট রয়েছে। আর এরকম ভাবে আপনার টি ব্যাগটা আপনি পেয়ে যাবেন, আর এর মধ্যে এসে ওরা গরম জল দিয়ে যাবে। বাইরে এখন আমাদের ট্রেন শক্তিগড় ক্রস করছে, আর এখানে আমাদের ননভেজ টিফিনের ট্রেটা দিয়ে গেল। এই খাবারগুলো হাওড়া থেকে উঠেছে। এখানে লেখা রয়েছে মশলা অমলেট, এখানে এইভাবে অমলেট দেওয়া রয়েছে, আর কিছু সবজির ভাজা রয়েছে। আর এখানে এই জ্যাম দিয়েছে, মিক্সড ফ্রুট জ্যাম, এদিকে কেচাপ রয়েছে, এদিকে বাটার রয়েছে, আর এখানে একটা ব্যানানা দিয়েছে। আর এখানে মিলস অন হুইল লেখা রয়েছে, এখানে সিলটাও ঠিক মতো রয়েছে। এর মধ্যে ব্রাউন ব্রেড রয়েছে, এখানে এই বাউলটা দিয়েছে, এর মধ্যে ওরা এসে গরম দুধ দিয়ে যাবে, যার মধ্যে এই 10 টাকার কর্নফ্লেক্সটা আপনাকে ঢেলে খেতে হবে। আর এর সাথে এইগুলো খাবার জন্য আপনাকে স্টিলের স্পুন দিচ্ছে এখানে, আর সাথে একটা ন্যাপকিন দিয়েছে, সাথে একটা এখানে সুগারের স্যাচেট দিয়েছে, আর এদিকে একটা নুনের স্যাচেট দিয়েছে।
সেন্ট্রাল ডিভিশনের মধ্যে আসছে এই দুর্গাপুর স্টেশন। আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ এই। 7:38 এখানে গাড়ি ঢোকার কথা ছিল, আর ট্রেনের স্টপেজ টাইম এখানে মাত্র 2 মিনিট। দুর্গাপুরের 7:52 এখানে ট্রেন ঢুকলো, আর এই স্টেশনে কিন্তু হাওড়ার পর একবার চার্জ তৈরি হবে এই শতাব্দী এক্সপ্রেস। হাওড়া টু রাঁচি পর্যন্ত যাওয়ার 7খানা হল্ট রয়েছে, যার মধ্যে প্রথম স্টপেজ আমাদের এই ট্রেনের হচ্ছে এই দুর্গাপুরে। কোচের অ্যাডজাসেন্ট যে ওয়েস্টার্ন টয়লেটটি ছিল সেটা মোটামুটি ভাবে পরিষ্কার ছিল। হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, আর ওয়েস্টার্ন সিস্টেম, সেই সাথে টিস্যু রোল, একটা হ্যান্ড শাওয়ারও সেখানে ইনস্টলড ছিল। আর যেটা ইন্ডিয়ান সিস্টেম রয়েছে সেখানেও অলমোস্ট সবকিছুই রয়েছে, তবে দুটো টয়লেটেই কিন্তু একটু ব্যাড স্মেল ছিল। আর দরজার পিছনে এখানে আপনি হুক পেয়ে যাবেন, এখানে সাপোর্টিং রড রয়েছে, জলের সিস্টেম সবকিছুই ঠিকঠাক রয়েছে। আর এখানে আপনি বাথরুমের ভিতরে এবং বাথরুমের বাইরে দু জায়গাতেই ডাস্টবিন পেয়ে যাবেন। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকছে রানীগঞ্জে। দুর্গাপুর টু রানীগঞ্জ, মাঝখানে রয়েছে 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স অলমোস্ট 24 কিলোমিটার। রানীগঞ্জে 7:56 ঢোকার টাইমিং ছিল, আর এখানে স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট। তবে ট্রেন কিন্তু এখানে 8:19 ঢুকলো। আর এই স্টেশনের উপর দিয়ে হাওড়া দিল্লি মেল লাইন, হাওড়া দিল্লি ভায়া গয়া রুটের লাইন, আর হাওড়া প্রয়াগরাজ মুম্বাই, এই 3টে লাইন এখান দিয়ে ক্রস করেছে। ট্রেন এসে পৌঁছালো হাওড়া থেকে 200 কিলোমিটার দূরে আসানসোল জংশনে। এখানে 8:12 ট্রেন আসার কথা ছিল, ট্রেন 4 নম্বরে ঢুকেছে, কিন্তু এই মুহূর্তে এখানে ঘড়ির সময় হচ্ছে 8:32, আর ট্রেন এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট। আসানসোলে কিন্তু এই ট্রেনের আরো একবার চার্ট তৈরি হয়, আর পশ্চিমবঙ্গে এই ট্রেনের শেষ স্টপেজ হচ্ছে এই আসানসোল। এখানে অনবোর্ডিং এ ফুড যেগুলো থাকে টিকিটের মধ্যে ইনক্লুডেড, সেই ফুডটা পাবেন, বা চাইলে সেটা আপনি আলাদা করে দাম দিয়ে প্লেট হিসাবে কিনতে পারেন। আর না হলে যারা ই ক্যাটারিং পছন্দ করে তাদের জন্য এই ট্রেন রুটে 4টে স্টেশন অ্যাভেলেবেল রয়েছে। একটা প্রথম দুর্গাপুর আপনাদের দেখালাম, সেকেন্ড হচ্ছে এই আসানসোল, আর থার্ড হচ্ছে ধানবাদ, ফোর্থ হচ্ছে বোকারো। এই 161 বছরের পুরনো এই আসানসোল জংশন আসছে পশ্চিম বর্ধমানের মধ্যে। এই আসানসোল থেকে টাটানগর খড়গপুরের দিকে একটা লাইন চলে গেছে, আর এছাড়া হাওড়া দিল্লি রুটের লাইন গেছে, আর হাওড়া দিল্লি ভায়া গয়া রুটের লাইন গেছে। এখানে টিফিনের সাথে আপনি কিন্তু আরেকবার মানে সেকেন্ড টাইম চা বা কফি নিতে পারেন, তবে এটা কিন্তু আপনি চেয়ে নেবেন, না হলে ওরা কিন্তু স্কিপ করে দিচ্ছে, সবাইকে কিন্তু দিচ্ছে না। দেখুন এপাশে অনেকেই কিন্তু আমার সাথে টিফিন নিয়েছিল, কিন্তু এদের কাউকে চা বা কফি দেয়নি। আর এই যে স্টেশনটা এখন ক্রস করছে এটার নাম বোরাকর। পশ্চিমবঙ্গের সীমানায় এটাই শেষ রেল স্টেশন আমাদের এই যাত্রাপথে। এই যে স্টেশনটা দেখছেন এটার নাম কুমারডুবি। ট্রেন এই মুহূর্তে ঢুকে পড়েছে আমাদের যাত্রাপথের সেকেন্ড স্টেট ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে ঢোকার পর প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন যেটা আসে সেটা কুমারডুবি। আসানসোল থেকে ধানবাদের দূরত্ব 58.3 কিলোমিটার, আর মাঝখানে রয়েছে 11খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর সামনে এখন যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে ধানবাদ জংশন। 145 বছরের পুরনো স্টেশন এই ধানবাদ জংশন, যেটা ঝাড়খণ্ডের প্রথম স্টপেজ স্টেশন। ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ঢুকেছে। এটা আসছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের ধানবাদ ডিভিশনের মধ্যেই। ঝাড়খণ্ডের এই স্টেশনে এই শতাব্দী এক্সপ্রেসের আরেকবার চার্ট তৈরি হয়। আর হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত আসার জন্য এখন কিন্তু বন্দে ভারতের অপশনও রয়েছে। যারা সেই ভিডিও দেখতে চান তাদের জন্য আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশনেও লিঙ্কটা থাকবে।
এই শতাব্দীর রুটে হাওড়া থেকে রাঁচি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে শিডিউলড টাইম লাগে হচ্ছে 7 ঘন্টা 10 মিনিট, আর ডিস্টেন্স রয়েছে 424 কিলোমিটার, যার মধ্যে আসে 7খানা হল্ট আর 113টা ইন্টারমিডিয়েট স্টেশন। তবে এই শতাব্দী এক্সপ্রেস কিন্তু সোম থেকে শনিবার পর্যন্ত চলে, রবিবার এই ট্রেন কিন্তু বন্ধ থাকে। ধানবাদে এই ট্রেনের স্টপেজ ছিল 5 মিনিট, আর ধানবাদে ট্রেন ঢুকেছিল 5 নম্বর প্ল্যাটফর্মে। এটা আপনার রাইট হ্যান্ড সাইডে পড়বে। ট্রেন ঢুকলো চন্দ্রপুরা জংশনে। এটাও ঝাড়খণ্ডের মধ্যে আসছে এই জংশন স্টেশনটি, যেটা ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ধানবাদ ডিভিশনের মধ্যে পড়ে। ধানবাদ টু চন্দ্রপুরা জংশন পর্যন্ত মাঝখানে আপনার ডিস্টেন্স পড়বে 33.8 কিলোমিটার, আর 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন আসবে। এখান থেকে মুড়ি জংশনের দিকে একটা ব্রাঞ্চ লাইন আলাদা হয়ে বেরিয়ে গেছে, আর খড়গপুর আদ্রা মাহুদা এই একটা লাইন এখান দিয়ে যাচ্ছে। বারকাকানা গোমো এই ব্রাঞ্চ লাইনটাও এই জংশন স্টেশনের উপর দিয়ে ক্রস করেছে। এই ট্রেনের এরপরে নেক্সট স্টপেজ হচ্ছে বোকারো স্টিল সিটি, যেটা এই জংশন স্টেশন থেকে 15.4 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। ট্রেন ঢুকেছে মাইনিং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বোকারো স্টিল সিটিতে। এখানে ট্রেনের টাইমিং ছিল ঢোকার 10:55, তবে ট্রেন কিন্তু 10:40 এখানে ঢুকে গেছে। আর ট্রেনের এখানে শিডিউল স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। গোমো টু হাতিয়া আর আদ্রা টু বোকারো এই লাইন দুটো এই বোকারো স্টিল সিটি এই স্টেশনের উপর দিয়ে ক্রস করছে। আর হাওড়া থেকে বোকারো স্টিল সিটির ডিস্টেন্স রয়েছে 308 কিলোমিটার। সাউথ ইস্টার্ন রেলওয়ের জোনে এই ট্রেন ঢোকার পর এই বোকারো স্টিল সিটিতে কিন্তু এই শতাব্দী এক্সপ্রেসের আরো একবার চার্ট তৈরি হবে। দেশের প্রথম শতাব্দীর যে ট্রেন ছিল সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 1988-এ, আর বাংলায় প্রথম শতাব্দী আসে 1995 4 জুলাই, আর সেই ট্রেন রুটটা ছিল কিন্তু এই ট্রেন রুট। প্রথম বাংলার শতাব্দী সেটা চলতে হচ্ছে হাওড়া থেকে বোকারো স্টিল সিটি পর্যন্ত এই রুটে। পরবর্তীতে 2001 28 অক্টোবর এই বোকারো স্টিল সিটির শতাব্দীর রুটটাকে এক্সটেন্ড করা হয় রাঁচি পর্যন্ত। বোকারো স্টিল সিটি ক্রস করার পর এখানে আমাদের স্যুপ দিয়ে গেল। এখানে টমেটো স্যুপটা এখানে কিন্তু এবার দেখলাম ওরা নিজেরাই প্রিপেয়ার করে দিয়ে গেল। আমুল বাটার একটা দিয়েছে, সাথে একটা ব্ল্যাক পেপারের স্যাচেট দিয়েছে, আর একটা আয়োডাইজড সল্টের স্যাচেট। আর এই স্যুপের সাথে খাওয়ার জন্য হচ্ছে স্যুপ স্টিক, মানে ব্রেড স্টিক যেগুলো হয় সেই জিনিসটা দিয়েছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে রাঁচি ডিভিশনের মধ্যে আসছে মুড়ি জংশন, আর মুড়ি জংশনের উপর দিয়ে বারকাকানা চান্ডিল এই একটা লাইন চলে গেছে, আর গোমো টু হাতিয়া এই আর একটা লাইন চলে গেছে। লাঞ্চের ট্রেতে এখানে এরকম 4খানা অ্যালুমিনিয়াম ফয়েলের বক্স রয়েছে, আর সাথে এখানে টক দই রয়েছে, মিক্সড পিকেল রয়েছে, আর এর মধ্যে রুটি রয়েছে। আর এখানে স্টিলের স্পুন দিয়েছিল, তবে স্পুনটা চেঞ্জ করে আমি ইউজ অ্যান্ড থ্রো স্পুন নিয়েছি, যেটা এই কভারের মধ্যে রয়েছে। প্রথমে এই যে ছোট বক্সটা দিয়েছে, এর মধ্যে একটা আলুর তরকারি, আলুর সাথে আর কিছু আছে বলে তো মনে হচ্ছে না, সব আলু ভর্তি। আর এখানে সাদা ভাত দিয়েছে, ভাত হালকা উষ্ণ আছে। আর এখানে ডাল, 3 নম্বর বক্সে ডাল, আর 4 নম্বর বক্সে হচ্ছে মাংস যেরকম দেয় দোকানা সলিড পিস। মুড়ি জংশনে এখানে ট্রেন ঢুকলো 11টা বেজে 41 মিনিটে। এখানে ট্রেনের স্টপেজ টাইম মাত্র 2 মিনিট, যদিও ট্রেন ঢোকার কথা ছিল এখানে 11টা 45-এ। ট্রেন মুড়ি জংশনে কিন্তু বিফোর এসে পৌঁছালো। রাঁচি পৌঁছানোর আগে এই শতাব্দীর লাস্ট স্টপেজ ছিল এই মুড়ি জংশন।
আর এই মুড়ি জাংশন থেকে রাঁচি পর্যন্ত মাঝখানে আপনার নখানা ইন্টারমিডিয়েট স্টেশন আসবে, আর ডিস্টেন্স রয়েছে 63 কিলোমিটার। আর রাঁচি স্টেশনটা নিজেই আসছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের রাঁচি ডিভিশনের মধ্যে। লাঞ্চ খাওয়া শেষে চলে আসবে আইসক্রিম, সেম কোম্পানি যাদের দই দিয়েছিল সেই সেম কোম্পানির ভ্যানিলা আইসক্রিম। আর এটা হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য চামচ, আর এদিকে হচ্ছে আইআরসিটিসি ন্যাপকিন। বারোটা বেজে 49, 12:48 নাগাদ ট্রেন প্ল্যাটফর্মে ঢোকা শুরু করেছে। জাস্ট 1 মিনিট লাগলো ট্রেন থেকে নেমে আমার প্ল্যাটফর্মে আসতে। আর রাঁচিতে ট্রেন আসার টাইমিং ছিল 1:15, সেখানে অলমোস্ট আধ ঘন্টা আগে ট্রেন ঢুকিয়ে দিল। আর এটা হচ্ছে রাঁচির 3 নম্বর প্ল্যাটফর্ম। এই রাঁচির উপর দিয়ে এখানে কোডারমা থেকে একটা লাইন এসে রাঁচিতে এন্ড হচ্ছে, আর গোমো টু হাতিয়া এই মেইন লাইনটা এখান দিয়ে ক্রস করেছে। রাঁচি থেকে আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলে হাতিয়া রেল স্টেশন পড়ে। আর এই রাঁচি স্টেশন থেকে তরির দিকে একটা ব্রাঞ্চ লাইন এখানে আলাদা হয়ে গেছে। আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ, হেল্পফুল বা ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি। আজকের মতো আমি এখান থেকে এই ভিডিওতে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই। ততদিন সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।